লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর দরজা খুলে দিলেন। নবী গো, আবু বকর তুমি ঘুমাও নাই, তুমি আড্ডাকে টের পাই না কেমনে? কই যেই দিন বলেছিল রেডি থাইকো, যেই দিন আপনি বলেছিলেন রেডি থাইকো, প্রস্তুত থাইকো, ওই দিন থেকে আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। চারটিখানি কথা মনে করিল না রে ভাই। ইসলাম কারে কই তুমি চিনো না, ইসলাম তুমি এখনো বুঝো নাই। ইসলাম কারে কই আজকে বুঝে যাও। কেমনে তারা মুসলমান দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পাইছে। এবার আবু বকরকে নিয়ে বের হয়ে গেলেন। তিনি হাঁটলেন উল্টা দিকে, মদিনার দিকে না গিয়ে উল্টা পথে হাঁটলেন। উল্টা পথে হাঁটার পরে আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, গুস্তাকি মাফ কর দিজিয়ে ইয়া রাসূলুল্লাহ, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। আপনি কি মক্কার রাস্তা ভুলে গেছেন? আপনি তো উল্টো পথ ধরেছেন। নবীজি মুচকি হাসি দিয়া কয়, আবু বকর ভুলি নাই, ইচ্ছা করে যাইতেছি। কয় কেন যাইতেছেন? কয় কাফেরেরা যখন আমার ঘরে না পাবে, মদিনার রাস্তায় হন্য হন্য কয়ে পাগলের মতো ঘুরবে, এই জন্য আমি উল্টা দিকে হাঁটতেছি, যেন তাদেরকে ফাঁকি দেওয়া যায়, তারা যেন খুঁজে না পায়। দেখবা ওরা খুঁজবে ওই দিকে, আমরা নিশ্চিন্তে আরাম করব এই দিকে। বলে সুবহানাল্লাহ। ও 14 গ্রামের মুসলমান, মিয়ার বাজার পার্শ্ববর্তী অশ্বদিয়া সহ বিভিন্ন এলাকার মুসলমান, মন দিয়ে শোনো। আবার আবু বকর সিদ্দিক নবীর সাথে হাঁটতেছেন। কিছু দূরে যাওয়ার পরে দেখলেন পূর্ব আকাশ ফর্সা হয়ে যাচ্ছে, সূর্য উঁকি মেরেছে, আলোর বিকিরণ ঘটছে, সবকিছু প্রকাশ হয়ে যাচ্ছে। আবু বকর কয়, নবী গো, বুদ্ধি বুদ্ধি আর কাজে লাগবে না, এবার বুদ্ধি ধরা পড়ে যাব। দিনের আলো তো প্রকাশ হয়ে গেছে, এখনো তো মক্কার সীমান্ত ক্রস করতে পারি নাই, এখনো তো মক্কার ভিতরেই রয়ে গেলাম, ধরা তো পড়ে যাব। আল্লাহর নবী কয়, আবু বকর এত চিন্তা করিল না, আল্লাহ আছে, কোনো চিন্তার দরকার নাই। দেখো তো কোথাও কোনো গুহা টুহা পাও নাকি? আবু বকর সিদ্দিক চতুর্দিকে ছোটাছুটি করলেন, গিয়ে পেয়ে গেলেন গুহা। গুহার নাম সাউর। সাউর গুহার সামনে গিয়ে আবু বকর দাঁড়ালেন। নবী বললেন, তুমি সরো, আমি ঢুকতেছি গুহায়। আবু বকর সিদ্দিক হাত ছড়িয়ে দাঁড়িয়ে গেলেন গুহার মুখে। অসম্ভব, আপনি গুহায় ঢুকবেন না। কয় কেন আমি গুহায় ঢুকবো না? কয় গুহায় সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, পাহাড়ি গুহা, বিষাক্ত অনেক জিনিস থাকতে পারে, আমি আগে একটু দেখে আসি গুহাটা নিরাপদ কিনা আমাদের জন্য। আল্লাহর নবী কেঁদে ফেললেন, ডাক দেখো আবু বকর, তুই ঢুকলে কি তোরে কামড়াবে না? আমি ঢুকলে আমারে কামড়াবে। নবীর কলিজা বড়া মায়া। কোরআনে আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আমিন খান। আমাদের এই মসজিদে আজান হয় নাই না এখন? সবাই একটু ধৈর্য ধরে বসেন, আমি এখনই শেষ করে দেবো। আমিন খান, জোরে খান, আর জোরে। আবার আল্লাহ কয়, নবী গো, আপনার মনটারে আমি রহমত দিয়া, মায়া দিয়া নরম কইরা বানাইছি। এই নরমের কারণে আবু বকর আপনার গুহায় আগে ঢুকতে দেয় না। তারা আপনার চতুর্দিক দিয়ে মৌমাছির মতো গুনগুন গুনগুন করে আপনার প্রশংসা করে। আল্লাহর নবী আবু বকর, আবু বকর, আমি গুহায় ঢুকলে সব কামড়াবে, তোরে কামড়াবে না। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না, কিন্তু আপনি নবীর কিচ্ছু হয়ে গেলে ইসলাম থাকবে না। আপনি নবীর যদি কিচ্ছু হয়ে যায় আর ইসলাম নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আমি আবু বকর মরে গেলেও কিচ্ছু হবে না গো নবী, আমার যেতে দেন গুহার ভিতরে। আল্লাহ নবী অনুমতি দিলেন। আবু বকর ঢুকলেন, বললেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আসেন গুহার ভিতরে, আপনাকে স্বাগত। নবী গুহার ভিতরে ঢুকেই বললেন, আবু বকর, বড় ক্লান্ত পরিশ্রান্ত মনে হচ্ছে, একটু বিশ্রাম ফরমাইলে ভালো হতো। আবু বকর বললেন, নো চিন্তা, কোনো টেনশন নাই, আমি আসন পেতে বসতেছি, আপনি মাথা রেখে ঘুমিয়ে পড়ুন।
আবু বকর আসন পেতে বসলেন, আল্লাহর নবী কুলের ভিতরে মাথা রাখলেন। আবু বকর আস্তে করে কপালে টিপে দেয়, চুলের মাঝে বিলি কেটে দেয়। নবী আরাম পেয়ে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লেন। আবু বকর চতুর্দিকে তাকায়া দেখে ওই গুহার ভিতরে চতুর্দিক দিয়ে ছোট ছোট গর্ত, গর্তের ভেতর থেকে সাপের জিহ্বা লক লক করে। আবু বকর ভয় পেয়ে গেলেন, ওনার পাগড়িটা ছিঁড়ে ফেললেন, টুকরা টুকরা করে সবগুলো সাপের গর্ত বন্ধ করে দিলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেল একটা। কাপড়ের টুকরা নাই, গর্ত একটা বাকি আছে। আবার আবু বকর সিদ্দিক চিন্তা করলেন কি করা যায়। তিনি আবার পা দিয়ে ওই গর্তের মুখে চাপা দিয়ে রেখেছেন, বিষাক্ত সাপ বের হতে না পেরে। আবু বকরের গায়ের ভিতরে ধ্বংসন করেছে, ছুবল মেরেছে, বিষাক্ত হয়ে গেছে শরীর, নীল হয়ে গেছে শরীর। আবু বকরের চিৎকার বের হতে চায়, নিচের ঠোঁটটারে দাঁত দিয়া কামড়ে রেখে চিৎকার থামাইয়া নবীর ঘুম নির্বিঘ্ন করতে চায়। আমি আওয়াজ করলে যদি নবীর ঘুম ভেঙে যায়, আবু বকর আওয়াজ বের হতে দেয় না। আবু বকর আওয়াজ বন্ধ করেছে, চোখের পানি থামাবে কি দিয়া? আওয়াজ বের হতে দেয় নাই, চোখের পানি তো আর থামাইতে পারে না। আবার টপ টপ করে 2 ফোঁটা গরম পানি নবীর গাল মুবারকে পড়ে গেল। নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আবু বকর কেন কাঁদে? নবী লাফ দিয়ে উঠে বসলেন। আবু বকর কেন কাঁদো? নিশ্চয়ই ছোট্ট মেয়েটার কথা বাড়ির মনে পড়ছে। বাড়ির কথা বোধহয় তোর মনে পড়ছে রে আবু বকর, সংসারের কথা মনে পড়ছে। আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা কথা বললেন, আপনি আমার কুলের ভিতরে, আর আমি বাড়ির কথা মনে করে করে কাঁদবো? এমন কি হয় নাই গো নবী? 3 দিন না খাওয়া বাচ্চা আপনার চেহারার দিকে তাকিয়ে খাবারের কথা ভুলে গেছে, আর আপনার আমি কুলে শোয়াইয়া বাড়ির কথা মনে করবো। আল্লাহ নবী আবু বকর তাইলে কান্দো কেন? আবু বকর আবার ডাক দেয়া কয়, মনে করেছিলাম বলবো না, না বলে তো আর রাখতে পারলাম না। আপনি জিজ্ঞেস করে ফেলেছেন, নবী গো, সাপ আমারে কামড়ে দিয়েছে, সুবল মেরেছে। দেখি দেখি কি দেখি, কোথায় সাপ তোমারে কামড়ে দিয়েছে? কেন তুমি আমারে ডাকলা না? দেখি কোথায় কামড়ে দিয়েছে। আবু বকর পায়ে নে দেখালেন। আল্লাহর নবী আস্তে করে বিসমিল্লাহ বলে আঙ্গুলের মাথায় একটু লালা মুবারক লাগাইলেন। আবু বকর সিদ্দিক সাক্ষী দেয়, আমার পায়ে যখন লালা লাগানো হলো, খোদার কসম সব কামড়ানোর আগে আমার পাটা যত আরামে ছিল, নবীর লালা মুবারক লাগার পরে ওই আগের চাইতে আরো বেশি আরাম পাইতেছিলাম। অশ্বদিয়ার মুসলমান, মন দিয়ে শুনবা, মনোযোগের সাথে খেয়াল করবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই সুযোগ দিয়েছেন। তোমাদের এলাকার মানুষের ভাগ্য ভালো, বাড়ি থেকে গরম ভাত খাইয়া মসজিদের দোতলায় এসে হেফজখানায় ছেলেরা পড়ে, দূরে যাওয়া লাগে না, টাকা দেওয়া লাগে না, কি খায় না খায় খবর নেওয়া যায় না, এমন হয় নাই। তোমাদের কপাল বড় ভালো, তোমাদের বাড়ির সামনেই তোমাদের হিফজখানা, সুন্দর করে ছেলেরা পড়তেছে। আল্লাহর নবী কয়, যখন কোনো একটা ছেলে হাফেজ হয়ে যায়, তার বাবার মাথায় একটা নূরের টুপি দেওয়া হবে। ওই নূরের টুপিটার আলো গোটা হাসরের ময়দান আলোকিত করে দেবে। প্রতিটা ঘরে ঘরে একটা করে বাচ্চা হাফেজ বানাই দাও, প্রতিটা ঘরে ঘরে হাফেজ কোরআন তৈরি করে নাও। তাইলে এই হাফেজের মাধ্যমে 10টা লোক জাহান্নামী বান্দাকে সুপারিশ করে করে হাফেজ জান্নাতে নিয়ে যাবে। বড় ঈশা কপাল ভাই, এই মাদ্রাসাটা সুন্দরভাবে চলুক। আর মাগরিবের পরের আয়োজন, আমার মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। 33 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিল কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, তোমাদের আজকের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। এই কবুল হওয়া মাহফিলটাতে আমার পরে আমার নেতা আছেন, আমার বড় আলেম আমার ভাই আছেন, উনি ইনশাল্লাহ কথা বলবেন। গাজীপুরা মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হুজুর, হেড মুহাদ্দিস হুজুর, বড় ভালো মানের আলেম, উঁচু মানের বক্তা। আমিও যদি সময় থাকে ওনার কথা শুনি, একটা লোক যাবেন না, ওনার কথা শুনে দোয়া করে তারপরে আমরা সবাই যাব ইনশাআল্লাহ।
সবাই করা আমিন, জোরে করা আমিন।